মরণের সময় যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ দেখলাম চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাখানা বড় হয়ে গেছে, জিহ্বাখানা এক হাত বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আল্লাহ ওই মরণের যন্ত্রণা আমাদের সহজ করে দিও, জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। ও দরদি বন্ধু, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হয় দিনের বেলা, একটা হয় রাতের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও দরদি বান্দা শুই না নাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। তুমি আমার নবীজির প্রেমিক হয়ে গেলা, মুখে বললা সুন্নি, ফজরের নামাজ তুমি আদায় করলা না। কেমন সুন্নি বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা শুই না লাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্দারে দিন শেষ করলাম, রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 2 রাকাত তো বাজান 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম। আল্লাহ কয় বান্দারে আমার জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম, আমার জমিনে কত অক্সিজেন নিলা, কতই না নিয়ামত ভোগ করলাম। বান্দারে এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, এবার রাসূলের তুমি প্রেমিক হয়ে গেলাম। শুরুতেই যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর গোলামি করি, তবেই সুন্নি বলে দাবি করব, তবেই সুন্নি বলে দাবি করা যাবে। এখন রাসূল চিনি না, আল্লাহ চিনি না, নামাজ নাই, সুন্নি বলে দাবি করি, মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নি বলে দাবি করি, মুসলমান মাথার মধ্যে টুপি নাই, মুসলমান বলে দাবি করে, সুন্নি সুন্নি বলে দাবি করে। আজকে বাতিলেরা এই সুযোগটা পায় যে সুন্নিদের মুখে দাড়ি নাই, সুন্নির লিবাস নাই, শুধু নবী নবী বলে আমরা দেখা দিতে চাই। সুন্নিরা নবীর আদর্শের মধ্যে আছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলি, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই, রূহবিহীন বডির যেমন দাম নাই। মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এই রূহবিহীন বডির কোনো দাম নাই, এই বডির মধ্যে এই রূহটা বাতাসটা নাই, আপনার বডির কোনো দাম নাই, হাত নাই পা নাই, বাতাসটা আছে, দাম আছে। এই বাতাসটা যখন বাইর হয়ে যাবে, এই বডি সকালবেলা মসজিদে এলহাম পড়ে যাবে, রুহুল আমিন সিদ্দিকের লাশ, ইমাম সাহেবের লাশ, মুয়াজ্জিম সাহেবের লাশ, মসজিদের সেক্রেটারি সাহেবের লাশ। তদ্রূপ বাদান মানব জীবনের সম্পূর্ণ ঈমান মূল্যবান বস্তু হলো ঈমান। সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
এ মুসলমান, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল হলো নামাজ, আমল হলো নামাজ আদায় করেন, আমল হলো কুরবানি করেন, আমল হলো যাকাত দেন, আমল হলো বাদান মদিনায় যে হজ করেছেন, আমল হলো সুন্নাত, আপনি নামাজ রোজ দাঁড়িয়ে রাখছেন, সুন্নাত তরিকার মধ্যে চললেন, আপনার আমল। এখন ঈমান দরকার। ঈমান এবং আমল দুইটা একই জিনিস নয়। আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আমার দেশে অনেক মানুষ আমলদারি পাওয়া যায়, ঈমানদারি অভাব। ঈমানদারি ঈমানের বড় অভাব। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান যদি না থাকে আমলের কোনো লাভ নাই। দাড়ি দিয়া লাভ নাই, টুপি দিয়া লাভ নাই, পাগড়ি দিয়া লাভ নাই। রূহ যদি না থাকে হাত দেয়া হবে কি? রূহ যদি না থাকে পা দেয়া হবে কি? রূহ যদি না থাকে তোর বডি দেয়া হবে কি? ওই লাইসেন্স বিহীন গাড়ি যেমন, রূহবিহীন বডি তেমন। আমার দেশে এমনও আমলদারি আছে নবীবিহীন আমল তমন। নবী নাই, কোনো আমলের দাম নাই। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী লাগবে আমলের। ঈমানটা হলো আগে। ঈমান যদি না থাকে সব আমল বরবাদ। এই জন্য বুঝাইতে যে একটু কথা বললাম, দাদু ভাইয়ারা শুইনা লন, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, শুনলেন? মুসলমান শুনে নাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, ও মুসলমান শুনে নাও, একটা সুযোগ আপনারা পেয়েছেন, সেটা হলো ইমাম বাদান আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা ও বান্দা শুনে নে, শুনে নেন, এই দুনিয়ার মধ্যে কত গুনাহ করলো, পৃথিবীর মধ্যে জান্নাতের বাগানের সংবাদ যদি শুনতে পাও, কোন বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? একটা সুযোগও পাইলাম জাহান্নামের থেকে বাঁচার, একটা সুযোগ পাইলাম কবরে আযাব থেকে বাঁচার, একটা সুযোগ পাইলাম জাহান্নাম থেকে বাঁচার। ও মুসলমান শুনে নাও, এ দরদি বন্ধু, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বই লিখলেন, বইটার নাম হলো বাহারে শরিয়াত। এই বইটার মধ্যে লিখতে যা বললেন মানুষের মৃত্যু বিষয় নিয়ে, মরণের বিষয় নিয়ে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু যেটা পানি খাইতে যায় মারা গেছে, ভাত খাইতে যায় মারা গেছে, নামাজগত অবস্থায় মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ছে আর মরছে, কাশি দিতে যেয়ে মারা গেছে, তাদের মৃত্যুটার কথা বলতে যায় উনি বর্ণনা করলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। রাইটার হলো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দে, সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। মুসলমান যাদের মৃত্যুকালে যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ দেখলাম চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাখানা বড় হয়ে গেছে, জিহ্বাখানায় এক হাত বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আল্লাহ ওই মরণের যন্ত্রণা আমাদের সহজ করে দিও। জোরে বলে না আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু শুইনালান, ইমানদারের মৃত্যু এবং বেঈমানের মৃত্যু, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। ও দাদু ভাইয়েরা শুইনা লও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে
উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের সকলকে মরণের জন্য প্রস্তুতি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার শুইনালাম, ইমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আগমন করে, আজরাইল আলাইহিস ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। বেঈমানদের পাওয়ার ইমানদারের পাওয়ার এক নয়। ইমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে, ও মুসলমান অনুমতি নেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর সাহেব, আজকে রাত 10টার সময় আপনার জানটা বাইর হয়ে যাবে, আপনার আপনজনদের দেখে লন, ওই পরিবার পরিজনদের দেখে লন, অনুমতি নিবে। ইমানদারদের পার কেমন শুইনা লন। ইমানদারকে ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে আজরাইল, তুমি আমার জানটা বাইর করার জন্য আসছো, আমি তোমাকে বাধা দিব না, তবে আমার কিছু শর্ত আছে। আমি মদিনাওয়ালাকে চাই, রাসূলকে চাই। দাদু ভাইয়েরা শুইনা নেন, নবীর প্রেমিকেরা শুনে নেন। এবার আজরাইল আলাইহিস সালাম ঢুকবে কমিন দিয়া, জিগায় বান্দা জাহাঙ্গীর আলম, জিগায় আজরাইল রে তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল কয় আমি যাব চক্ষু দিয়া। আজরাইলকে বলার সঙ্গে সঙ্গে চক্ষুর জবান খুলে যাবে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, এ আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়া কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়া কোনোদিন সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়া কোনোদিন ফাইসা কোনো কর্মের দিকে তাকাই নাই। এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, কোরআনের দিকে তাকাইছি, নবীর নামটা শুনিয়া সঙ্গে সঙ্গে চোখে মুখে চুমা লাগাইছি। আমার এই চোখ দিয়া কোন মা বাবার নেক নজরে তাকাইলাম, উস্তাদ পীর মাসে একবার দেখেছি, মায়ার নজরে দেখেছি। আমার চোখ দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল চলে যাবে কোথায়? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। কেন রে? আমার মাথা দিয়ে আমি মওলারে সিজদা করেছি, কারণ এই পৃথিবীর মধ্যে আমার মওলা রে জিন জাতি বানাইলো আমার আল্লাহ, মানব জাতি বানাইলো আমার আল্লাহ। দিলের কান্ডা লাগা শোনো বান্দা, আল্লাহ কি কয়? আল্লাহ কয় বান্দারে আমি জিন যেমনি বানাইলাম তোরে এমনি বানাই নাই। এই পৃথিবীর মধ্যে তোমারে যেমনি বানাইলাম পার তেমনি বানাই নাই। আমি পাহাড়ও বানাইলাম যেমনি তোমারে সেমনি বানাই নাই। জমিন যেমনি বানাইলাম তেমনি তোমারে বানাই নাই। এই দুনিয়ার মধ্যে মানব জাতি শোনো, দীপদানব পৃথিবীর মধ্যে যত জাতি আমি বানাইলাম, আমি তোমারে যেমনি বানাইলাম এমনি তাদের বানাই নাই। এমনকি ফেরেশতাদেরও যেমনি বানাইলাম এমনি তোমার আমি বানাই নাই। শুধু কোন আর ফায়াকুন, কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ফায়াকুন বাইর করে দিছি জমিনের মধ্যে। পাহাড় বানাইলাম আমি আল্লাহ হুকুম দিয়া, জিন বানাইলাম আমি হুকুম দিয়া, ফেরেশতা বানাইলাম আমি হুকুম দিয়া। যে ফেরেশতা খবর নিয়ে আসা আনা নিয়া করে আমার থেকে, তাদেরকেও বানাইলাম আমি আল্লাহ হুকুম দিয়া। ও দরদি বান্দে শুইনালাম, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। শুধু একমাত্র মানব শুনে নাও, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমারে বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সেই বান্দার কত পাওয়ার, সেই বান্দার কত ক্ষমতা। আসমান যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোরে বানাই নাই। জমিন যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই।
পাহাড় যেমনি বানাইছে সেমনি তোরে বানাই নাই, সাগর যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। এই বান্দারে তোর মুখমণ্ডল তাকা দেখ, একবার আয়নার দিকে যাও, আয়নার ভিতরে তাকাইলে দেখতে পাবি রে বান্দা তোর নাকটা কত সুন্দর বানাইলো আমার আল্লাহ, তোর মুখটা কত সুন্দর বানাইলো আমার আল্লাহ, তোর চোখ দুটি বানাইলো কত সুন্দর আমার আল্লাহ, কান দুটি বানাইলো কত সুন্দর আমার আল্লাহ, 4 ইঞ্চি কপালটা বানাইলো তারে সিজদা দেওয়ার জন্য কত সুন্দর আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যখন এই জমিনের মধ্যে পাপ করিয়া সিজদার মধ্যে যাইয়া আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ লজ্জা পেয়ে যাই। বান্দারে যখন এই জমিনের মধ্যে যখন সিজদার মধ্যে চলে যাস, এই সিজদার বড় দাম, এই সিজদার বড় দাম রে। আমার জমিনের মধ্যে যখন সিজদা দিস, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সুবহান রাব্বিল আলা। বান্দারে নত হয়ে যা, আমার দরবারে নত হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমি অভিমান ভুলে আমার বান্দারে আমি রহমতের কোলে তুইলানি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দার ডাক দিয়ে বলবে কপাল মাথা বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের কথা বলেনি 7টা 8টা জান্নাত 7টা জাহান্নাম, এই বিবরণ দিতে গেলে সময় লাগবে রে মুসলমান। দরদি বান্দারা আমার ডাক দিয়ে বলবে বান্দারে ও ফেরেশতা দাঁড়াও, আজরাইল দাঁড়াও, এই কপাল দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি নাই, আমার এই কপাল দিয়া দুনিয়ার মধ্যে আমি কারু কোথাও মন্দিরে সিজদা দিই নাই, এই মাথা কপাল দিয়া এই জমিনের মধ্যে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইছি, এই মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এইবারে ডাক দে বান্দা আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে বান্দা আজরাইল দাঁড়াও, এই আমারে হাত দিয়ে আমি ইসলামের জন্য দান করেছি, ইসলামের জন্য আমি এই জুলুসের জন্য টাকা খরচ করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, ইসলামের জন্য আল্লাহর দ্বীনের পথে রাসূলের দ্বীনের পথে আমি যা কিছু ইসলামের জন্য ব্যয় করেছি। আমার হাত অন্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যায়ের জন্য, অন্যের জন্য নয়, ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত করেছিলাম। এই হাত দিয়ে আমি কোনোদিন তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পা দিয়ে যখন মসজিদে আযান দিত রে, আমি গুটি গুটি পায়ে মসজিদে হেঁটে যেতাম, আমার এই পা দিয়ে স্বামীর সংসারে কাজ করা পর সময় যখন আযান পড়ে যেত, এই পা দিয়ে দৌড়ে যা ওযু করে মসজিদে যাইতাম, মাহফিলে যাইতাম, এই পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে যাই নাই, আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি, আমি আমার উস্তাদের ডেকেছি, আল্লাহর ডেকেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। ও দরদি বন্ধু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল দাঁড়াইবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, জাহাঙ্গীরের জানটা কত সময় কত টাইমে কবজ করার কথা ছিল, বাহির হওয়ার কথা ছিল, খবরদার খবরদার, জান কবজ করার সম্ভাবনায় 2 মিনিট বেশি হয়ে গেছে, ফিরে আয়, ফিরে আয়, জান্নাতে যা, জান্নাতের ভিতরে যা আমার বান্দা। এই দুনিয়ার মধ্যে আমি মাওলার পাগল ছিল, আমার রাসূলের প্রেমিক ছিল, দুনিয়ার মধ্যে অর্থলোভী ছিল না, দুনিয়ার সম্পদের লোভী ছিল না। আজকে কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য পরের সম্পদ ফাঁকি দাও, কেউ যে তোমার নয়, কেউ যে তোমার নয়। এই দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব কিছু কাজে লাগবে না, একমাত্র আমল ব্যতীত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বান্দা পাগল হলো আমার, তুমি জান্নাতের মধ্যে যাও, ডান হাতে নিয়ে যাও, জান্নাতের 8টা সাপ নিয়ে যাও,
যে জান্নাতের গেটে থাকবে রে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। ও মুসলমান, নিয়ামত প্রাপ্ত জান্নাত গুলো হাতের মধ্যে সাপটা নিয়ে যাও, আর জাহান্নাম গুলো ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে নিয়ে যাও। বান্দারে দেখাও, দেখাইলেও পাগল হবে না। জান্নাতের গায়ের উপরে লিখবা আল্লাহু আকবার, আল্লাহ মহান। দরজার মধ্যে লাগায় দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান শুনে নেন, সেই নবীর আগমনের মাস, ঈদে মিলাদুন নবীর মাস, জুসনে জুলুসের মাস, এই নবীর আগমনের মাস। এই জন্য শুরুতেই বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওয়াল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। জোরে জোরে চিল্লা আবার বলা যাবে না আল্লাহু আকবার। যেইবার আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ইমানদারের কাছে দেখাইবে আজরাইল হাজির হইয়া ডাকতে পারবে, ইমানদার এই নাও দেখো আল্লাহর জাহান্নাম, এই দেখো আল্লাহর জাহান্নাম। আজরাইল যখন জাহান্নামটা দেখাইবে, বান্দা ঝুঁকে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ বলবে আজরাইল বন্ধ করে। আমার ইমানদার যদি জাহান্নামের ভিতরে ঢুকে যায়, ইমানদার ঢোকার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলো আমি আল্লাহ হারাম করে দেব। জাহান্নামের আগুন লিবে যাবে রে। জামার বান্দা জাহান্নামের ভয় করে নাই, জান্নাতের আশা করে নাই, একমাত্র নবীর প্রেমিক হইয়া আমি আল্লাহর গোলামি করছে, দেখা তার জান্নাত। জান্নাত দেখাইবে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল জান্নাত যখন দেখাইবে, টানতে বলবে আজরাইল রে আমাকে তুমি লোভ দেখাও, আমি জান্নাত চাই না, আমি জাহান্নামও চাই না, জাহান্নাম চাই না, জান্নাত চাই না। আমি যার গোলামি করলাম একটা বার আমার মওলারে দেখতে চাই। আমি যার প্রেমের মালা গলায় নিলাম একটা বার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ বন্ধু, দিলের কান্ডা লাগা শোনে না। বান্দা যখন এদিকে তাকাইবে, আল্লাহু আকবার ধ্বনি দিবে। বান্দা যখন দরজার মধ্যে তাকাইবে, কালেমা পড়বে, আমার আল্লাহ বলবে আজরাইল দেরি করিস না। যখন কালেমা পড়বে সঙ্গে সঙ্গে রুহটা কবজ করার জন্য ঢুকে যা। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঢুকে যাবে আপনার দেহের মধ্যে, এমন ভাবে রুহটাকে ধরবে সিনার মধ্যে। আজরাইল ডাকতে বলবে, ডাকতে মানুষ বান্দা বলবে আজরাইল আর সইতে পারি না রে। সময় দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো শুকা যাবে রে, শিরাগুলো সমস্ত শিরাগুলো শুকায়া যাবে, টানতে রুটা অন্ত বুকের ভিতর আসবে। আজরাইল আস্তে আস্তে রুটা বাইর করে। আজরাইল আমার আপন জনদের দেখালো, আপন জনদের দেখা শেষ হয়ে যাবে। কালেমা পড়তে পড়তে ইমানদার মৃত্যুবরণ করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমানদারের মৃত্যু হবে অতি আসানে। হুকুম নিয়ে আজরাইলের হুকুম নিতে হবে ইমানদারের কাছে। নামাজি ব্যক্তির, ইমানদার ব্যক্তি রাসূলের প্রেমিকের পর ইমানদারের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাম ক্ষমতা যত খাটাইতে পারবে না, শুধু তার অনুমতি নেওয়া লাগবে, অনুভূতি নেওয়া লাগবে। আর বেঈমানের কাছে, বেনামাজির কাছে, বদকারের কাছে যখন আজরাইল আসবে কোনো অনুমতি নেবে না। আসমানের মধ্যে থাকবে মাথা মুবারক, জমিনের মধ্যে থাকবে পা। ইমানদারের জান কবজ করার জন্য আজরাইল সশরীরে জমিনের মধ্যে আগমন করবে। বেঈমানদের জান কবজ করার জন্য আজরাইল জমিনের মধ্যে আইতো না। এই জমিনের মধ্যে শুধু পা মুবারক রাখবে, জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা মুবারক। তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আর ফোঁটা পানি জমিনের মধ্যে পারবে না, এমন দানও বলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আইসা এমন ভাবে আপনাকে ধরবে, আপনি এক নজরে দেখা পর
একবার যখন দেখাইবে রে বন্ধু শুই না লো, এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদর আলাইহিস সালাম এমন বিকট, এমন দানব সাজিয়া আপনার সামনে যখন এক নজর বলকি মারবেন মুসলমান, সঙ্গে সঙ্গে জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা বাইর হয়ে যাবে, চক্ষু দুটি বড় বড় হয়ে যাবে, জিহ্বা বড় হয়ে যাবে। এই বেঈমানগুলোর কোটি কষ্ট দিয়ে মারা যাবে। যদি বেঈমানের মধ্যে আবার বেঈমান মানুষগুলো, বেঈমানি মানুষগুলো, ও দুনিয়ার মানুষগুলো শুনে নাও, বদকারদের আবার এই বদকারের অনেকেই আবার ভালো মতো মৃত্যুবরণ করতে পারে। যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল করে থাকে, সেই আমলটার খাতিরে হয়তো মৃত্যুটা আল্লাহ আসান করতে পারে। কবরে তাদের জান্নাতের মধ্যে কবরের বাজান দেয়, হাসরের ময়দানে কোনো নিয়ামত তারা পাবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাই, দুইটা মানুষের বদকার এবং নেককার মারা দুইজনই মারা যেতে হবে, তবে ইমানদারের মৃত্যুটা হবে আল্লাহ আসানে। বেঈমান মুনাফিকদের মৃত্যুটা দিবে অনেক কষ্ট দিয়ে। এই মরণের পরে দ্বিতীয় নাম্বার যদি মৃত্যুর যন্ত্রণার মধ্যে থাকে এত কষ্ট, আল্লাহর একজন নবী হযরত বাদান ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে। এইটা বললে আপনারা বুঝতে পারবেন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয় বন্ধু ছিল। আল্লাহ মানুষ কোনো মেহমানদারি কোনোদিন খানা খেত না মেহমান ছাড়া। হঠাৎ ইদ্রিস আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ কোনো মেহমান পায় না। ইদ্রিস আলাইহিস সালাম অনাহারে রয়েছেন। আমার আল্লাহ ডাক দে কয়, বন্ধু তুমি অনাহারে থাকো, আমার বড় কষ্ট হয়, তুমি খানা খেয়ে লও। ইদ্রিস আলাইহিস সালাম কোনো মেহমান পাইলেন না, খানাও খাইতে পারেন না। হঠাৎ আল্লাহ কষ্ট পেয়ে জিবরিল আমিনকে পাঠায় দেয়, জিবরিল চলে যাও, মানুষের সুরত ধরে চলে যাও, আমার বন্ধু ইদ্রিসকে একটু প্রাণ ভরে খাওয়াও, আমার বন্ধু না খেয়ে আছে, আমি বড় কষ্ট পাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন মানুষের সুরত ধরিয়া। সালাম দা, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আজ কয়টা দিন আমি অনাহারে খাবার হবে কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই আমিও মানুষের অপেক্ষা আছি, মেহমানের অপেক্ষা, চলেন আমার বাসাতে চলেন, খানা খাবো দুজন মিলিয়া। সন্ধ্যা গনিয়ে আসলো, আজান পড়ে গেল, ইদ্রিস আলাইহিস সালাম খানা মুখে নিল, কিন্তু ভিতর থেকে ইদ্রিস আলাইহিস সালাম বিবি দেখে, তাকায় দেখে মেহমান কোনো খানা খায় না। এবার আল্লাহ নবীর ডাক দিয়ে বিবি ডাকতে বলো, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার মেহমান আসেন, মেহমান নিয়ে আসেন, মেহমান তো কোনো খানা খায় না, আপনি খানা খান কিন্তু আপনার মেহমান কোনো খানা খায় না। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, মেহমান আমি গরিব মানুষ বলে তুমি খানা খাইলা না। ইদ্রিস আলাইহিস সালাম বারবার জিবরিল আমিন ডাকতে বলে, হুজুর আসলে আমি আপনার কোনো মানব নয়, আমি কোনো মানব নয়, কোনো মেহমান নয়, আমি হলাম ইদ্রিস, আমি হলাম আজরাইল, আমি হলাম জিবরিল আলাইহিস সালাম। আমি আপনার কাছে আসি আমার আল্লাহর হুকুম নিয়ে, খাস হুকুম নিয়ে। আপনি আজ একটা শব্দ অনাহারে আছেন, 2-3টা দিন পার হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থা আছেন, আমার আল্লাহ সইতে পারে নাই। এই ইমানদার শুনেলেন, ইমানদারদের কত ভালোবাসে আমার আল্লাহ, এই কারণে আমারে পাঠাইছে আপনাকে খানা খাওয়ানোর জন্য। এই জন্য আমি মানবের সুরত ধরে আপনার কদমের মধ্যে আছি। ইদ্রিস আলাইহিস সালাম আমাকে ধোঁকা দিছে, এখন শুই না লাও। এখন তোমার কাছে আমার 3টা দাবি। 1 নাম্বার দাবি, এটা তোমারে ক্ষমা করতে পারবো না, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, মাফ করতে পারি একটা শর্তে, 1 নাম্বার আমার সাথে দোস্ত পাতাইতে হবে। আল্লাহ ডাক দেয়, জিবরিল আমিন ডাক দে বলে, আমার মাবুদ এ কোন বিপদের মধ্যে আমারে ফেলাইলা? আল্লাহ কই দে, ও জিবরিল দেরি করিস না, আমার দোস্ত সমান, আমার বন্ধু আমার নবীর সঙ্গে দোস্ত পাতাও। সুবহানাল্লাহ বলেন না? সঙ্গে সঙ্গে দোস্ত পাতাইলেন। 2 নাম্বার, আজরাইল এখন আমারে মারতে হবে, আমি আর বাঁচতে চাই না, এখনই আমার জানটা বাইর করতে হবে। এখন আল্লাহ ডাক দে, জিবরিল আলাইহিস সালাম ডাক দে, আমার আল্লাহ প্রথমটা তো দোস্ত পাতাইলাম, দ্বিতীয়টা তো বড় কঠিন, এখনো তো ইদ্রিস আলাইহিস সালামের মরণের সময় হয় নাই, এখন ইদ্রিস আলাইহিস সালাম জানটা বাইর করতে বলে। আল্লাহ কি করব? আল্লাহ কয়, হুকুম দিছি দাও, জানটা কবজ করে। 3 নাম্বার শর্ত হলো, শুনে নাও, আমার জান্নাত দেখাইবা, জাহান্নাম দেখাইবা, এরপরে আমার জীবিত করবা, মরা পর আমার জীবিত করবা, জীবিত করে আমার জান্নাত জাহান্নাম দেখাইবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
আল্লাহ হুকুম দিছে, সাদ তুই যেহেতু অন্যায় করে ফেলছিস, এখন যা কয় হন পর, ইমানদারের পর যা করছে খাও হুকুম। এবার ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দোস্ত বাতাইলেন, এরপরে তারে মানলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, জীবিত করলেন। জীবিত হইয়া জান্নাতের ভিতর থেকে বাইর হয়ে আসলেন। আদম আলাইহিস সালাম দরজার মধ্যে দাঁড়ায় আছে, কান্দে। আজরাইল ডাক দে বলে, ও আল্লাহর নবী, কথা দিছে শুধু জান্নাতের মধ্যে যাবার, আইবা দেখে চলে আসবা, এখন জান্নাত থেকে কেন বাইর হও না? বড় আফসোস জাগে, তুমি কথা দিয়ে কথা রাখলা না। ইদ্রিস আলাইহিস সালাম একটা ধরে বাইর হয়ে আসলেন, আবার দূর দিয়ে জান্নাতের মধ্যে চলে গেলেন, আর বাইর হয় না। ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে জান্নাতের মধ্যে যাইয়া। আদম আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহর নবী, আপনি কথা দিলেন জান্নাত দিকে চলে আসবেন, এখন কেন বাইর হন না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে, আজরাইল বলো, মানুষের জন্ম কয়বার হয়? কয়েকবার। মানুষের মৃত্যু হয় কয়বার? কয়েকবার। মানুষ জীবিত হয় কয়বার? একবার। জান্নাত জাহান্নাম দেখায় কয়বার? একবার। আজরাইল আলাইহিস সালাম বলা পর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তাহলে তুমি ফিরে যাও, আমি আর জান্নাত থেকে বাইর হব না, কারণ আমি আর জান্নাত থেকে বাইর হব না। আমার মৃত্যু হয়েছে একবার, জীবিত হয়েছি একবার, জান্নাত জাহান্নাম দেখেছি একবার। একবার বাইরে আসছি, আপনার কথা আমি রক্ষা করেছি, আর বাইর হতে পারি না। এই নিয়ামত পাইয়া, এই জান্নাতের নিয়ামত গুলো পাইয়া আমি ইদ্রিস আলাইহিস সালাম এখান থেকে আর যাইতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু, তুমি জান্নাত পাইয়া, আরাম পাইয়া তুমি রইছো, থাকো, তবে তোমার কাছে জানতে চাই, তোমার নিয়ামত গুলো, আমার জান্নাত গুলো কত সুন্দর, আল্লাহ অতুলনীয় তোমার জান্নাত, তোমার নিয়ামত অফুরন্ত ভালো গো আমার আল্লাহ। জান্নাত দেখে আমি খুশি হয়েছি আমার আল্লাহ। আল্লাহ কয়, বন্ধুরে তারপরে কি একটু বলো? বলে, আল্লাহ আমার মৃত্যুটা আগে আজরাইল কাছে জানতে চায়। ডাক দেখো, আজরাইল আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে, আগে বলো। আদম আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহর নবী, আপনার মৃত্যুটা হয়েছে সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মৃত্যুটা তেমনি হয়েছে। আদম আলাইহিস সালাম বলা পর ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আজরাইল যাও, এত মৃত্যু যদি হয় এত কঠিন, আমার মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় না, এত সহজ মৃত্যুটা দিয়েছ, তারপরও আমার এত মৃত্যুটা তুমি এত সহজ আমারে দিয়েছ, তারপরও আমার গায়ের যন্ত্রণা যায় না। যাদের মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের কত কষ্ট দাও। আজরাইল রে, আগে বলো, আগে বলো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার হলো কবর, ঠিক কিনা? দুই নাম্বার হলো কবর। বেঈমানদের কবর হবে বড় কঠিন, ঈমানদারদের কবর হবে বিশাল প্রসারিত। মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে বাড়ি নাঙ্গি নাই 3.5 হাত একটা কবর, আমতলা জামতলা গাছতলা 3.5 হাত একটা গর্ত করে কবর বলা হয়। কবর বলতে এটা বোঝায় না, ভালো করে জেনে নেন। আজকে কবরের বিষয়ে, বৎকার নেককারের কবরের বিষয়ে, বাদান হাসরের বিষয়, কবর বলতে বোঝায়, যদি এটা বোঝায় যারা হাঙ্গর কুমির যাদের খাইলো তাদের কবর কোথায়, যাদের বাজান বাগে খাইলো, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কবর হবে এমন, কবরের মধ্যে যখন শুয়াইবে একজন ফেরেশতা আসবে, ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। কি নাম? জোরে বলেন, নামটা কি? নুমান ফেরেশতা। আল্লাহু আকবার বলেন না। নুমান ফেরেশতা আসবে কবরের ভিতরে সর্বপ্রথম।
আপনারা জানেন মুনকার নেকির আসবে, কেরামন কাতিবিন দুজন ফেরেশতা আপনার লিপিবদ্ধ করে রাখছে। ইন্তেকালের পরেই নুমান ফেরেশতা কবরে আসবে, আপনার উঠাইবে, উঠায় ডাকতে বলবে, ও ফেরেশতা, ডাকতে বলবে, এ বান্দা ওঠো। দুইটা কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতের মধ্যে। কয় টুকরা? একটা কাগজ নিয়ে হাজির হইয়া যাবে, কবরের মধ্যে হাজির হয়ে যাবে, জিন্দা করবে, উঠাইয়া জিন্দা করবে, স্বপ্নে যেমন দেখেন এমনি ভাবে উঠাইবে, উঠাইয়া ডাকতে বলবে, ও ডাকতে বলে, বান্দারে এই নাও, এই যে প্রশ্ন নাও, এই প্রশ্নটা কাগজের মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে 63 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি তুমি কি কি করছো সব ভালো কর্মগুলো এই কাগজের মধ্যে থাকবে। আর এক টুকরা কাগজের মধ্যে থাকবে তুমি কোথায় কি কাজ করেছো, অন্যায় করেছো, কোথায় তুমি সুদ খেয়েছো, কোথায় ঘুষ খেয়েছো, কোথায় জিনা ব্যভিচার করেছো, কোথায় তুমি মিথ্যা মামলা দিয়েছো, কোথায় তুমি কি কাজ করেছো, সবগুলো লিপিবদ্ধ থাকবে। বান্দার হাতে যখন দিবি অন্যায় নেকির কাগজটা দিবে, বান্দা দেখে পড়িয়া আচ্ছা আনন্দিত হয়ে যাবে। বারে বারে, বান্দা তুমি এটা লেখো, ভালো করে লেখে নেন বাবা, বান্দা তুমি এটা লেখো। সঙ্গে সঙ্গে বলবে, আমি কাগজ পাবো কোথায়? কাফনের কাপড়, 3 টুকরা কাফনের কাপড় কবর দেওয়া হয়। হাকিকতটা শুনে নেন বাবা, প্রথম 1 টুকরা কাফনের কাপড় গা থেকে খুলে নেওয়া হবে। ডাক দেওয়াল, বান্দা এই নাও তোমার কাফনের কাপড়, এটা হলো তোমার কাগজ। এই কাগজটা হাতের মধ্যে নাও, এটার মধ্যে তুমি লেখা শুরু করো। কয় কালি পাবো কোথায়, কলম পাবো কোথায়? বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। বলে কালি পাবো কই? কালি হলো তোমার গালের থুতু মুবারক। এবার বান্দা লেখা শুরু করবে, নিজের আমল নামাটা নিজে লিখবে। 33 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি। বান্দা শুনলেন বাবা, ভালো মন্দ দুটেই বুঝে নেন, কারণ রাত হয়ে গেছে, বেশি কষ্ট দিব না। এইবার ভালো মন্দ দুটি, অন্যায় ভালোটা লেখা শুরু করবেন। লেখা শেষ হয়ে যাবে, আনন্দে লেখা শেষ হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে কাগজ কাপড়ের কাপড়খানা টানদে খুলে নেবে, আবার আর একখানা কাপড় দিবে হাতের মধ্যে। বান্দা টানদে দ্বিতীয় কাপড়খানা টানদে বল, বান্দা লেখো। এবার তাকা দেখবে রে বান্দা, এই 40 বছরের জিন্দেগির মধ্যে কত তো নামাজ কাজা দিছো, কতটা মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করছো, কত জায়গা তুমি মিথ্যা বলেছো, কত জায়গা তুমি অন্যায় অপরাধ জগতে করেছো, কোথায় গাঁজা খেয়েছো, মদ খেয়েছো। এই অন্যায়গুলো কাগজের মধ্যে লেখা থাকবে। বান্দা এক একটা অন্যায় যখন লাগবে, চিৎকার মেরে কাঁদবে, ডাকতে বলবে, জিবরিল, ও আল্লাহর ফেরেশতা, আমি লিখতে আর পারি না, আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই। কত টাইমে অন্যায় করছেন, কোন দিন করেছেন, কোন মাসে, কোন তারিখে, কত সেকেন্ডে, আয়নার মতো হাজির হয়ে যাবে। পালানোর কোনো জায়গা থাকবে না। এই দুনিয়ার জিন্দেগি তো পালানোর জায়গা আছে, মিথ্যার আশ্রয় নেওয়ার জায়গা আছে। ওই জায়গা কিন্তু জায়গা নাই, কবরে কিন্তু পালানোর জায়গা নাই। আপনার 60 বছরের জিন্দেগির মধ্যে কত জায়গা আপনি অন্যায় কাজ করেছেন, সব কিছু এক একটা লাগবে, আর এক একটা কানবে। আর লিখতে চাইব না, জোর করে তাকে মারা হবে, হাতুড়ে দিয়ে একটা বাড়ি মারা হবে। বান্দা 70 গজ মাটি নিচেই নেমে যাবে, আবার তারে টান্দে উঠানো হবে, উত্তোলন করা হবে। ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবেন, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, পায়ের গোড়ের মাটিগুলো মাথার গোড়ে চলে যাবে। উপর থেকে চাপ দেওয়া হবে নিচের দিকে, নিচের থেকে চাপ দেওয়া হবে উপরের দিকে। কবরের ভিতরে উল্টা পাল্টা শুরু হয়ে যাবে। রে মুসলমান শুনে নেন, আপনি এক একটা অন্যায়গুলো আপনার নিজ হাতে লেখা লাগবে। বলবে, আয় বান্দা শুনে নাও, নিজের আমল নামা নিজেরই লেখা লাগবে, অন্য লিখে দিবে না। আজকে অনেকেই লেখছেন আপনার কেরামন কাতিবিন, জন্মের পর থেকে লেখা শুরু করেছে, মৃত্যুর আগ পর্যন্ত লেখবে আর লেখবে। এই কাগজগুলো জমা হয়ে যাবে রে, এটা আবার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। এই নোমান ফেরেশতা আপনাকে জোর করে লেখাবে রে বান্দা, লেখায় মুখের পরে সুরে দিয়ে চলে যাবে আর আফসোস করবে। এই কাগজটা যদি কোনো ব্যক্তির নেক আমল বেশি থাকে, সঙ্গে সেই কাগজটা থাকবে উপরে। বদ আমল যদি বেশি হয়,
এটা থাকবে তার উপরে। বান্দারে তুই আফসোস করতে করতে রওনা হয়ে যাবে আর বলবে, বান্দারে একটু পরে তোর কবরে আসবে ফেরেশতা আসবে, কার মুনকার নেকির ফেরেশতা আসবে। এই মুনকার নেকির আসিয়া সল করবে। শুধু অনেকের কবরে কেউ বলে একটা প্রশ্ন জবাব হবে, কেউ বলে তিনটা জবাব হবে। ওই কবরের মধ্যে আসবে, কাগজ টুকরা গলায় লটকানো থাকবে, বান্দার গলার মধ্যে লটকানো থাকবে। বান্দা যখন নেকামলদার হয়ে যাবে, বান্দার আফসোস করে বলবে, বান্দার একবার তো বান্দা তুমি ধন্য। আর আনন্দিত হইয়া ডাকতে বলো, আজ ব্যক্তির বাধার অন্যায় করবে যার গুনার বোঝা বেশি হবে গো। বদকার ব্যক্তি, বদকার নসিব ব্যক্তির আফসোস করে ডাকতে বলবে, ও বান্দা 40 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি তুমি অবহেলায় হারাইলা। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ভালো পথে চলো নাই, বিবিকে তুমি সৎ পথে রাখো নাই, সন্তানাদি ভালো পথে রাখো নাই। বড় আফসোস, জাহান্নাম উকি মারে, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। ওই জাহান্নামের গেটের ভিতরে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ থাকবে, আর এই গাছগুলো গ্রাস করে ফেলবে, কাঁটাগুলো দূরে দূরে খেয়ে ফেলবে। মুসলমান শুনে নাও, জাহান্নামগুলো, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। বাদানরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন বইতে থাকবে বদকার মানুষের। আল্লাহু আকবার বলেন না। জাহান্নামের আগুনগুলো, বদকার যারা, জাহান্নামের আগুনগুলো চালু হয়ে যাবে। জাহান্নামের আগুন কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে শান্তি না থাকবেন না, কষ্টে থাকবেন। আর ইমানদার যারা হবে, ইমানদারদের কবরে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে, জান্নাতের নিয়ামতগুলো তারা কবরে শুয়ে শুয়ে পাবে। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে 60 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া ভালো আমল করবেন, যেখানে আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশের আমলটা আমাদের ভালোভাবে করে যেতে হবে। এই কবর বাজান দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেন আল্লাহ আমাদের আসানে রাখে। জোরে জোরে বলেন আমিন। হাসরের ময়দানে মানুষগুলো শুধু দৌড়াইবে, মুঠু হাত উপরে সূর্য উদয় হবে। কোন দিন? আমার আল্লাহ বলেন, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, এই জমিনটা আমার আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, এই পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবেন। আপনাদের চট্টগ্রামের জমিনে পানির অভাব নাই, চারিদিকে সাগর, চারিদিকে নদী, এই পানিগুলো পুড়ে হবে ছাই। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটিগুলো পুড়ে হবে তামা। আল্লাহু আকবার বলেন না। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন, কে থাকবে? যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, তামা হয়ে যাবে জমিনটা পুড়ে, এই বাড়ি ঘর দূর কিচ্ছু থাকবে না। কিয়ামত যেদিন হবে, হাসরের ময়দান, ভালো করে শুনে নেন বাবা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি কথা পিরা মাঝে মাঝে বলি, নবী এমনি বলেন নাই। নবী বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে, আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি, আমি নবীজি। এই যে মিলাদুন নবী শুরু হয়ে গেল, নবী বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতির জন্য বড় কল্যাণকারক। কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব প্ল্যাটফর্ম আমি আমার উম্মতের শিখাইছি। আবার আমি নবী বিদায় হয়ে গেছি, ওমামাতি খায়রুল লাকুম। আমার নবী বলেন, উম্মতিরা রে, আমি নবী ইন্তেকাল করেছি, বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন পৃথিবীর মধ্যে ভালো কোনো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভুল করে, কোনো পাপ করে, আমি আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে নাকি রে ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
হাসরের ময়দান হবে কঠিন, যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, সবাই দৌড়াইবি, সবাই দৌড়াবে হাসরের ময়দানে। ওদিন একটা হলো সাফায়েতে কুবরাটা, আর একটা হলো সাফায়েতে সুগরা। একটা সাফায়েত যেটা বলো জন্ম আল্লাহ পাক ওদিন ঘোষণা দিবেন, সাফায়াতে কুবরা বলা হয়। একমাত্র আল্লাহ ব্যতীত আর কোন ব্যক্তি সাফায়াতের জন্য নয়, নবী ব্যতীত। বাদান রে নবীগণ সেদিন একমাত্র নবীকে হুকুম দিবেন। সাফায়াতে কুবরা যেটা বড় সব সাফায়াত, সেই সাফায়াতের দায়িত্ব একমাত্র আমার নবীজিকে দেয়া হবে। আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে ডাক দে বলবে, হাবিব অন্য নবীদেরকে নয়, অন্য নবীদেরকে নয়, কারণ রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ঘোষণা দিবে, যাও রে মুহাম্মদ যাও, ও আমার বন্ধু যাও, তোমার উম্মতদের জান্নাতে নিয়ে যাও। আর সর্বপ্রথম আখিরি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে। অন্য নবীগণ জান্নাতে যাওয়ার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমার নবী আখিরি নবীর উম্মত যাবে আগে জান্নাতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাফায়াত সুগরা ও মুসলমান, এদিন ছোট, ওদিন আরো হুকুম দিবেন। অন্য নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ তাদেরকেও সাফায়াত করার জন্য আমার আল্লাহ হুকুম দিবেন। নবীগণকে আমার নবীরে বলবেন, আপনার পক্ষে যারা পরিচালনা করেছিলেন মুসলমান শুনে নেন, যারা দুনিয়ার মধ্যে ইসলামের জন্য রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলবে তাদেরকেও বলবে, যান আপনাদেরকেও হুকুম দেওয়া হলো, তাদেরকে বেছে বেছে রাসূলুল্লাহর পক্ষে দেয়া দেন। ও দুনিয়ার মুসলমান, সেদিন বলতেছিলাম কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ। মুটুয়াত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে, কেউ গিরে পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে। সেদিন সাঁতার কেটে দৌড়াইয়া যাবে। ও মুসলমান, একটু ছায়া পাবে যার আমল সামান্য আমল থাকবে, একটু ছায়া পাবে, ডাকতে বলবে আমার আল্লাহ একটু সাহায্য করো, ইয়া সালিম ইয়া সালিম। আওয়াজ আসবে জবান দিয়ে, আমাকে একটু নিরাপত্তা দাও, ইয়া সালিম আমাকে একটু নিরাপত্তা দাও। আর একটা ছায়া পাবে, গাছের ছায়া পাবে, আর একটা গায়ে যাবেন, ডাকতে বলবি ইয়া সালিম আমাকে আর একটু নিরাপত্তা দাও, আর একটু ছায়া পেয়ে যাবে। এইরকম আগায় যাবে, জান্নাত পর্যন্ত আগায় যাবে রে মুসলমান। ওই জান্নাতের গেটে যে দাঁড়ায় যাবে দুনিয়ার ছোট্ট ছোট্ট আমলদারি মানুষগুলো, গেটের মধ্যে দাঁড়ায় যাবে, গেটের সামনে দাঁড়ায় কাঁদবে, চিৎকার মারবে। জান্নাতি মানুষগুলো দেখবে আমার নবী জাহান্নাম, ওই মানুষগুলো চিৎকার নবীর কানে যা লাগবে, আমার নবী যে চিৎকার মারবে রে মুসলমান। 3টা সিজদা মারবে নবীজি ওই দিন কিয়ামতের ময়দানে। প্রথম সিজদায় পড়ে থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি সিজদায় পড়ে আসেন, সিজদা তোলেন। আমার আল্লাহ বলবেন, হাবিব রে আপনি সিজদা তোলেন, আমি সহ্য করতে পারি না, আপনার সিজদায় কান্না সহ্য করতে পারি না। আমার নবী মাথা তুলবেন, ডাকতে বলবেন, হাবিব রে আপনি কেন কাঁদছেন, আপনি কান্নাগত অবস্থায় আছেন কেন? আমার নবী বলবে, আমার উম্মতিরা কান্দে, আমি নবী সহ্য করতে পারি না। আমার আল্লাহ হুকুম দিবে, হাবিব উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, আপনার চোখের দৃষ্টি আড়ালে যতক্ষণ পর্যন্ত আপনার নজর যায় সবাইকে আমি মাফ করে দিলাম। নবীজি একবার তাকাইবে উত্তর দিকে, আবার তাকাইবে দক্ষিণ দিকে, আবার তাকাবে পশ্চিম দিকে, আবার তাকাইবে বাজানরে পূর্ব দিকে। এই রকম দৃষ্টিশক্তি যখন তাকাবে ওইগুলোকে জান্নাতে দেয়া হবে। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আমার নবীর পক্ষে থাকলে লাভ না লজ বাজানরে শুই নালন। এবার নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব মাথা তোলেন। নবীজি আবার মাথা তুলবে, বলে কেন কাঁদছেন? আমি উম্মতের জন্য কাঁদছি। আমার আল্লাহ বলবে, হাবিব রে আবার আপনি তাকান, চারিদিকে তাকান, আপনার দৃষ্টিশক্তি যত দূর যাবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে আপনার নজর যায় সবাইকে আমি মাফ করে দিলাম, আবার মাফ করে দেয়া হবে। এবার আবার নবীজি আবার সিজদার মধ্যে পড়ে যাবে, আবার সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে, হাবিব রে আপনি আবার কেন সিজদার মধ্যে পড়লেন?
নবী বলবে আমি উম্মতের কান্না শুনতে পাই, উম্মতের করুণ কান্না আমার কানে এসে লাগে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। এবার আমার আল্লাহ বলবে হাবিবরে আবারও একই নিয়ম আপনি তাকায়া দেখেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক না আপনি তাকান, আপনার উম্মতদের আমি মাফ করে দিলাম। আমার নবীজি আবার তাকাবেন, ওই যে এরকম তাকাবেন, সবাইকে মাফ করে দেয়া হবে। এরপরে যারা থাকবে এ মুসলমান শুনে নেন, এইবার নবীজির ভালোবাসায় আল্লাহ মাফ করিয়া দিয়া তাদেরকে জান্নাতে দেয়া হবে। এবার একটা দল তৈ থেকে যাবে, তাদেরকে আমার আল্লাহ এবার নবীজি আর সিজদায় পড়বে না। আমার আল্লাহ বলবেন হাবিবরে ওই সমস্ত বেঈমানগুলো শুনে নেন, ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলবে হাবিবরে মিনান নাস, মানুষের মধ্যে মা কুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, একদল বেঈমান ছিল, মুনাফিকরা ছিল, যারা আপনার কদমের মধ্যে যাইতো আর মুমিন বলে দাবি করতে, ইসলামকে ধোঁকা দিত। হাবিবরে আজকে তাদেরকে আর ক্ষমা করা হবে না রে, তাদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখে দিয়েছি 7টা জাহান্নাম। ওই জাহান্নামের ফেরেশতারা ডাকছে, আর মালিক ফেরেশতা সরদার সেদিন হইয়া তাদেরকে হাত ধরে ধরে নিয়ে পায়ে শিকল দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার একটা পার্সোনাল নিয়ামত আমি দান করছি, সব নবীর, ঈসা, মুসা, দাউদ নবী, সমস্ত নবীরই আমি দিছি, আপনারও দিব একটা, আপনি কি চান? একদম পাশাপাশি বসে এরকম আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব, কোনো পর্দা নাই, দুজন পাশে বৈশা বৈশা আলাপ করতেছে। কি চাবেন? যে নিয়ামতটা চাবেন এটা আপনাকে দিব। হাকাজা হাকাজা, তা অনেক কম না, পরিপূর্ণ ভরপুর করে দিব, একবার অনেক দিব, ওই কম টম দিব না, আপনার জন্য পার্সোনাল স্পেশাল। নবীজি বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয়বার চাইছে, নবীজি বলে ইয়া রব্বি হাবলি উম্মতি। তৃতীয়বারও বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনি সদা সর্বদাই পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন কানলেন উম্মতি, আগমন শরিয়াতে পাঠাইলাম তখনও কানলেন উম্মতি, 63 বছরের জিন্দেগি আপনার হায়াতের জিন্দেগি, তখনও কানলেন উম্মতি। নবী গো আপনাকে আমি দিদার দিলাম, মিরাজ দিলাম, এখানেও আপনি কানলেন উম্মতি। নবী গো আপনি জান্নাতের গেটে দাঁড়ায়া কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি। জাহান্নামের দরজায় হাকুকি মারেন যে কোন বান্দা জাহান্নামে যায়, এখানেও কান্দেন আপনি ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার উম্মাত বিনে আপনার কি কিছু চাওয়ার নাই? আমার নবী বলে না, আমার একটাই মাত্র দাবি, আমার পরওয়ারদিগার আলম, হে আমার আল্লাহ আমি আমার উম্মাতদেরকে চাই। জোরে বলেন মারহাবা।